পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়ে একাদশের বাইরে থেকে সাইড ব্রেঞ্চ গরম করে যাচ্ছেন লিটন কুমার দাস। এদিকে একাদশের সুযোগ পেয়েই বাজিমাত করে নিলেন রিশাদ হোসাইন। অভিষেক ম্যাচে তিনটি উইকেট শিকার করে চলে এসেছেন সেরা বোলারদের তালিকায় সেরা অবস্থানে। একই সাথে রিশাদের দল লাহোর ক্যালেন্ডার্সও রয়েছেন পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থানে। চতুর্থতম ম্যাচ শেষে পাকিস্তান সুপার লিগের পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ পিএসএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস পিএসএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত। আজ 13 এপ্রিল রবিবার পাকিস্তান সুপার লিগ পিএসএল এর দিন একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দলটিকে 79 রানের ব্যবধানে হারিয়েছেন রিশাদ হোসাইনের দল লাহোর ক্যালেন্ডার্স। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন লাহোর ক্যালেন্ডার্সের ব্যাটসম্যান ফাকর জামান। 39 বলে 67 রানের ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। তো আজকের ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। টস হেরে ব্যাট করতে এসে রিশাদ হোসাইনের দল লাহোর ক্যালেন্ডার্স 20 ওভার ব্যাট করে 6 উইকেট হারিয়ে 219 রান সংগ্রহ করে 220 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 16 ওভার 2 বলে 140 রানে অল আউট হয়ে যায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দলটি। আর এতেই 79 রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় রিশাদ হোসাইনের দল লাহোর ক্যালেন্ডার্স। তো মূলত আজকের ম্যাচে রিশাদ হোসাইনের যে পারফরমেন্সটা ছিল, ব্যাট হাতে শেষের দিকে নেমেছিল রিশাদ হোসাইন, মাত্র একটা বল খেলার সুযোগ পেয়েছিলেন, 1 বলে 1 রান নিয়ে 100 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এবং দ্বিতীয় ইনিংসে বল হাতে রিশাদ হোসাইন হয়েছিলেন ভয়ঙ্কর, যেখানে রিশাদ হোসাইন তিনি সর্বমোট 4 ওভার বল করে মাত্র 31 রান খরচ করে তিনটি মূল্যবান উইকেট শিকার করে নিয়েছেন। তো যেখানে প্রথম 3টি ওভারে রিশাদ হোসাইনের বোলিং ফিগার ছিল কিন্তু আপনার 25 রানে 1 উইকেট, 3 ওভারে 25 রানে 1 উইকেট, এবং শেষ ওভারে রিশাদ মাত্র 6টি রান খরচ করে দুইটি উইকেট শিকার করে নিয়ে 4 ওভারে 31 রান দিয়ে 3টি উইকেট তুলে নিয়েছেন। তো এই ছিল কিন্তু রিশাদের আজকের ম্যাচের ওভারঅল পারফরমেন্স, যেটি কিন্তু অবশ্যই নজর কাড়া পারফরমেন্স অভিষেক ম্যাচে। তো এই পাকিস্তান সুপার লিগ পিএসএল এর সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 34টি, যার মাঝে লাহোর ক্যালেন্ডার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এর মধ্যকার ম্যাচ দিয়ে চতুর্থতম ম্যাচ শেষ হয়েছে। আর এই চতুর্থতম ম্যাচ শেষে কিন্তু পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে চলে এসেছেন রিশাদ হোসাইনের দল। চলুন প্রথমে আমরা পয়েন্ট টেবিল দেখে নেব, এরপর আমরা সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা এবং পরবর্তী ম্যাচের সময়সূচিটাও দেখে নেব। সেই সাথে দেখবো রিশাদের দলের ম্যাচ কবে রয়েছে, লিটনের ম্যাচ কবে রয়েছে, এই বিষয়গুলো দেখে নেব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। পিএসএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ আইপিএল এরও প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট গুলো সবার আগে পেতে এবারের আইপিএল এ অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে। স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার, তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 13 এপ্রিল রবিবার পাকিস্তান সুপার লিগ পিএসএল এর চতুর্থতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 6 নম্বর অবস্থানে রয়েছে নাহিদ রানার দল পেশওয়ার জালমি। পেশওয়ার জালমি একটি মাত্র ম্যাচ খেলেছে, একটি ম্যাচে হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি পেশওয়ার জালমি। তাদের নিট রান রেট -4.000, অর্থাৎ অনেক বড় ব্যবধানে প্রথম ম্যাচটা হেরেছে পেশওয়ার জালমি। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বর অবস্থানে মুলতান সুলতানও একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি মুলতান সুলতান। তাদের বর্তমান নেট রান রেট -0.507। পয়েন্ট টেবিলের 4 নম্বর অবস্থানে রয়েছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্স 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। তাদের বর্তমান নেট রান রেট +0.025। পয়েন্ট টেবিলের 3 নম্বর অবস্থানে রয়েছে লিটন কুমার দাসের দল করাচি কিংস। লিটন কুমার দাসের দল করাচি কিংস একটি মাত্র ম্যাচ খেলেছে, একটি ম্যাচই জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.507। তো লিটন কুমার দাস কিন্তু এখনো করাচি কিংসের একাদশে জায়গা পায়নি। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে ইসলামাবাদ ইউনাইটেড একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই জিতেছে, ম্যাচটি জিতে 2 পয়েন্ট পেয়েছে, তাদের নেট রান রেট +1.144। পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থানে রিশাদ হোসাইনের দল লাহোর কালান্ডার্স 2টি ম্যাচ খেলেছে, যেখানে
এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে রিশাদের দল লাহোর কালান্ডার্স, তাদের নিট রান রেট প্লাস 1.437। তো এই ছিল কিন্তু আপনার চতুর্থতম ম্যাচ শেষে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিশাদের দল কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থানে। তো যেহেতু পিএসএল এ আপনার টোটাল ম্যাচ অনুষ্ঠিত হবে 34টি এবং ইতিমধ্যে 4টি ম্যাচ শেষ হয়েছে, তো পিএসএল এর এই পয়েন্ট টেবিলের লড়াইটা কিন্তু শুরু থেকেই জমে ওঠার একটা সুযোগ সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেট দেওয়ার চেষ্টা করব। চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি। তো পরবর্তী ম্যাচটা কিন্তু রয়েছে আপনার 14ই এপ্রিল সোমবার। 14ই এপ্রিল সোমবার পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে ইসলামাবাদ ইউনাইটেড, অর্থাৎ নাহিদ রানার দল পেশোয়ার জালমির বিপক্ষে ইসলামাবাদ ইউনাইটেড মাঠে নামবে। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়, বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে এই ম্যাচটি। তো এখানে আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি যে পেশোয়ার জালমিতে কিন্তু নাহিদ রানা খেলছে, বাংলাদেশের নাহিদ রানা। তবে বর্তমানে জিম্বাবুয়ে সিরিজ চলার কারণে, জিম্বাবুয়ে সিরিজে নাহিদ রানাকে রাখার কারণে নাহিদ রানা কিন্তু এখনো পিএসএল খেলতে পাকিস্তানে যায়নি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজটা শেষ করে তারপরে কিন্তু পাকিস্তানে পাড়ি জমাবে নাহিদ রানা। তো জিম্বাবুয়ে সিরিজে, টেস্ট সিরিজে নাহিদ রানা খেলছে, পাকিস্তান সুপার লিগে খেলতে পারছে না। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে জিম্বাবুয়ে সিরিজে খেলাটাই বেটার হবে নাহিদ রানার জন্য, নাকি পিএসএল অংশগ্রহণ করাটা বেটার হবে, এটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তবে বাংলাদেশ থেকে যে আরো দুজন খেলোয়াড় রয়েছে লিটন কুমার দাস ও রিশাদ হোসেন, তারা কিন্তু পাকিস্তানে অবস্থান করছে। করাচির সাথে যে করাচি কিংসের যে প্রথম ম্যাচ হয়েছে লিটনের দল, সেই ম্যাচে কিন্তু লিটন কুমার দাস একাদশের জায়গা পায়নি। সেই ম্যাচটা কিন্তু তার দল জিতেছে। অপরদিকে আপনার প্রথম ম্যাচে, উদ্বোধনী ম্যাচে রিশাদের দল কিন্তু মাঠে নেমেছিল, রিশাদের দল হলো লাহোর ক্যালেন্ডার্স। সেই ম্যাচে কিন্তু আপনার রিশাদ হোসেনকে একাদশে রাখা হয়েছিল না, কিন্তু আজকে দ্বিতীয় ম্যাচে কিন্তু রিশাদ হোসেনকে দলে রাখা হয়েছে। প্রথম ম্যাচে কিন্তু রিশাদের দল হেরেছিল এবং আজকের ম্যাচে রিশাদকে একাদশে রাখা হয়েছে এবং আজকের ম্যাচে রিশাদের দল জিতেছে। রিশাদ হোসেনও কিন্তু ভালো একটা অবদান রেখেছে। তো যাই হোক, পরবর্তী ম্যাচগুলোতে অবশ্যই তাদের জন্য শুভকামনা থাকবে। তো আপনাকে জানিয়ে দিই যে পরবর্তী ম্যাচ কবে, কার ম্যাচ কবে রয়েছে। তো লিটন কুমার দাসের যে করাচি কিংস, সেই করাচি কিংস এর পরবর্তী ম্যাচ রয়েছে আপনার 15 তারিখ, 15ই এপ্রিল আপনার মঙ্গলবার। 15ই এপ্রিল মঙ্গলবারে কিন্তু লাহোর ক্যালেন্ডার্স অর্থাৎ রিশাদ হোসেনের দলের বিপক্ষে মাঠে নামবে কিন্তু আপনার লিটন কুমার দাসের করাচি কিংস। তো রিশাদ এবং লিটন দুজনকে একাদশে দেখা যাবে কিনা অবশ্যই জানাবেন। তো রিশাদ আজকে যে পারফরমেন্স করেছে তাতে আশা করা যায় পরবর্তী ম্যাচে একাদশে রিশাদকে রাখা হবে। তবে করাচির একাদশে লিটন দাসকে রাখা হবে কিনা এটি অবশ্যই কমেন্টে জানাবেন। যতদূর সম্ভাবনা হয়তোবা লিটন দাসকে একাদশে হয়তোবা রাখা হবে না, কারণ প্রথম ম্যাচে কিন্তু তার দল করাচি কিংস জয়লাভ করেছে। অবশ্যই উইনিং কম্বিনেশনটা রাখার চেষ্টা করবে যদি কোনো ইনজুরির কবলে না পড়ে খেলোয়াড়রা। তো যাই হোক, এখন আমরা দেখে নেই যে সেরা খেলোয়াড়দের তালিকায় কার অবস্থানটা কোথায়। তো যদি প্রথমে আমরা দেখে নেই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা, তো আইপিএল এর মতো পিএসএল এও কিন্তু আপনার 2টা ক্যাপের ব্যবস্থা করা হয়েছে। আমি কিন্তু এখনো শিওর না যে সেই ক্যাপস গুলোর নাম কি দেওয়া হয়েছে, আমি অবশ্যই জেনে আপনাদেরকে পরবর্তী আপডেট গুলো জানিয়ে দেবো। তবে 2টা ক্যাপের ব্যবস্থা করা হয়েছে। আইপিএল এ যেমন সর্বোচ্চ রান সংগ্রাহকের জন্য অরেঞ্জ ক্যাপ এবং সর্বোচ্চ উইকেট শিকারের জন্য পার্পল ক্যাপস রয়েছে। পিএসএল এও কিন্তু ঠিক এরকম 2টা ক্যাপের ব্যবস্থা করা হয়েছে। আমি পরবর্তী আপডেটে, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করবো। তো প্রথমে যদি সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দেখি তাহলে 5 নম্বরে দেখতে পারবো কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এর ব্যাটসম্যান রাইলি রুশো, 2 ম্যাচে 65 রান করেছেন। 4 নম্বরে রয়েছেন ফাকার জামান, লাহোর ক্যালেন্ডার্স এর ব্যাটসম্যান, 2 ম্যাচে 68 রান করেছেন। 3 নম্বরে রয়েছেন জেমস ভিন্স, করাচি কিংস এর ব্যাটসম্যান, 1 ম্যাচে 101 রান করেছেন, অর্থাৎ প্রথম ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন কিন্তু ভিন্স, বিদেশি খেলোয়াড় তিনি। তো অবশ্যই এখানে লিটন দাসের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে, তার দলের একজন বিদেশি খেলোয়াড় সেঞ্চুরি করে নিয়েছেন প্রথম ম্যাচেই কিন্তু। এরপর রয়েছেন আব্দুল্লাহ শফিক, লাহোর ক্যালেন্ডার্স এর ব্যাটসম্যান, 2 ম্যাচে 103 রান করেছেন। 1 নম্বরে মোহাম্মদ রিজওয়ান, মুলতান সুলতানের খেলোয়াড় বা অধিনায়ক বলেন মোহাম্মদ রিজওয়ান, 1 ম্যাচে 105 রান করেছেন, অর্থাৎ প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছেন মোহাম্মদ রিজওয়ান। এখন যদি আপনাদেরকে সেরা উইকেট শিকারী বোলারদের তালিকা দেখাই তাহলে আমরা দেখতে পাবো যে 3 নম্বর অবস্থানেই রয়েছে কিন্তু এখানে 5 জন বোলার। আর এই 5 জন বোলার হলো এখানে তারিক, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এর বোলার, 2 ম্যাচে 3 উইকেট পেয়েছেন। এরপর শাদাব খান, ইসলামাবাদ ইউনাইটেডের বোলার বা বোলিং অলরাউন্ডার, 1 ম্যাচে 3 উইকেট পেয়েছেন। এরপর রয়েছেন লাহোর ক্যালেন্ডার্স এর বোলিং অলরাউন্ডার লেগ স্পিনার রিশাদ হোসেন, বাংলাদেশের রিশাদ হোসেন, 1 ম্যাচে 3টি উইকেট পেয়েছেন। 1 ম্যাচে 3টি উইকেট পেয়ে রিশাদ কিন্তু রয়েছেন 3 নম্বর অবস্থানে এখানে 5 জনের সাথে। এরপর রয়েছেন আকিব জাভেদ, মুলতান সুলতানের খেলোয়াড়, 1 ম্যাচে 3 উইকেট পেয়েছেন। এরপর আফ্রিদি রয়েছেন লাহোর ক্যালেন্ডার্স এর বোলার, 2 ম্যাচে 3 উইকেট পেয়েছেন। তো যাদের নাম বললাম প্রত্যেকে কিন্তু 3টি করে উইকেট পেয়ে 3 নম্বর অবস্থানে রয়েছেন। এরপর 2 নম্বরে রয়েছেন জেসন হোল্ডার, ইসলামাবাদ ইউনাইটেডের অলরাউন্ডার, 1 ম্যাচে 4 উইকেট পেয়েছেন। এবং 1 নম্বরে রয়েছেন
কোয়েতা গ্ল্যাডিয়েটর্স এর বোলার আবরার আহমেদ তিনি 2টি ম্যাচ খেলে 6টা উইকেট পেয়েছেন, 2 ম্যাচে 6 উইকেট পেয়ে বর্তমানে তালিকার 1 নম্বরে রয়েছেন আবরার আহমেদ। তো রিশাদ হোসাইন কিন্তু এই সেরা বোলারদের তালিকায় 3 নম্বর অবস্থানে রয়েছেন, যদিও 3 নম্বর অবস্থানে 5 জন রয়েছেন, 5 জনের মধ্যে একজন রিশাদ এবং 1 ম্যাচে 3 উইকেট পেয়েছেন। বাকি বোলাররা কিন্তু বেশ কিছুজন আপনার 2টি করে ম্যাচেও 3টি উইকেট পেয়েছেন। তো আশা করবো ঋষাদ তার এই ধারাবাহিকতা রক্ষা করবে, পরবর্তী ম্যাচেও একাদশের জায়গা পাবে, সেই জায়গা পেয়ে যেন সে ভালো একটা পারফরমেন্স করতে পারে। তো যেমনটি বলছিলাম, এই ছিল কিন্তু পিএসএল এর আপনার 4র্থ ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। এছাড়াও আইপিএল পিএসএল এর এই যে দলগুলো রয়েছে প্রত্যেকটি দলের জার্সি কিন্তু স্ফুরণে পেয়ে যাবেন। আপনারা যদি আইপিএল বা পিএসএল এর দলগুলোর জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে চান অবশ্যই স্ফুরণে যোগাযোগ করবেন। আইপিএল পিএসএল এর জার্সির পাশাপাশিও ফিলিস্তিনের সমর্থনে ফিলিস্তিনের লোগো লেখনী বা পতাকা সম্বলিত যে টি শার্ট গুলো এগুলো কিন্তু আপনারা স্ফুরণ থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। তাই স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন। আপনারা লাস্টে 94 নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন। কল দেওয়ার থেকে সবচেয়ে ভালো হয় আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে সবচেয়ে ভালো হয়, কারণ কল করলে অনেক সময় কিন্তু কল রিসিভ করা সম্ভব হয় না। তো আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে লাস্টে 94 নম্বরে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট, ফুটবল, ভলিবল, র্যাগডে, ট্যুর, স্কুল, কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরণ থেকে। আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার, নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরণ থেকে। আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয়। এক ডিজাইনে সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে। একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র 40% অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ। এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে। কাস্টমাইজড ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।